বিসমিল্লাহির রহমানির রহিম। 6ই মার্চ 2025 আবারও সেই মব। এবারকার মব হলো আলেম সমাজের ব্যানারে। গতকালকে কোনো একটা মেয়ের ওড়না নিয়ে একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে একটা যুবককে রমনা বা শাহবাগ থানায় আটক রাখা হয়। গতকাল রাত থেকে আলেম সমাজের নামে আলেম সমাজের একটা অংশ সে শাহবাগ বা রমনা থানার সামনে জমায়েত হতে শুরু করে। যতটুকু শুনলাম আজ সকাল পর্যন্ত তারা সেখানে অবস্থান করছে এবং অনেককে আহ্বান জানাচ্ছে। এই যে তারা কথায় কথায় ট্যাগ দিচ্ছে যে ওই মেয়েটা শাহবাগী আর ছেলেটা নাকি আমাদের হয়তো রাসূলের বংশধর না হোক, অন্তত কোনো হয়তো অলি গাউস কুতুবের ছেলে মেয়ে হবে। অবস্থাটা এমন দাঁড়িয়েছে, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে যে ছেলেটা কোনো অলি বা গাউস কুতুবের বংশধর না। সে ওড়না নিয়ে একটা মন্তব্য করেছে, মন্তব্যের প্রেক্ষিতে তার ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন মূল বিষয়টা যেটা, বাংলাদেশে একটা মব জাস্টিস চালু হয়েছে, মব কালচার। এখন কথা বললে অনেকে রাগ হয়। বাংলাদেশে প্রথমে মবটা চালু করেছে আওয়ামী লীগ। বিশ্ববিদ্যালয়ে কলেজে যে কোনো ছেলেকে জামাত, শিবির, বিএনপি ট্যাগ দিয়ে, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দিত। একদল ছাত্র, তারা ছাত্রলীগ করত। এই প্রথম তারা এই অপসংস্কৃতি তারা চালু করে। তাদের সেই সংস্কৃতির ধারাবাহিকতা এখন আর কয়েক গুণ বেড়ে গেছে। শুরু করেছে আওয়ামী লীগ, ছোটো আকারে হোক আর মাঝারি আকারে হোক, বড় আকারে হোক, সেটা এখন মহাসাগরে পরিণত হয়েছে এই আমলে এসে। এখন এখানে এটাকে নিয়ন্ত্রণ করার কেউ নাই। মনে হচ্ছে যেন বাংলাদেশটা একটা মগের মুল্লুক বা মগের রাজত্ব। সবাই ডক্টর ইউনূস সাহেবকে নরম প্রকৃতির এবং ভদ্র প্রকৃতির পেয়ে যার যা মনে চায় তাই করছে। আমরা হয়তো অনেকে জানি না, বাংলাদেশে বহু মেয়ে আছে ওড়না পরে না, বা ওড়না দেয় বোরকা পরে না, হিজাব করে না। এরকম অসংখ্য নারী আছে, অসংখ্য মেয়েরা আছে যারা ইসলামী দলকে ভোট দেয়। সংখ্যায় কম হতে পারে, কারণ আমাদের গবেষণা নাই, এই কারণে আমরা এটা জানি না। তাদের মধ্যে কেউ চরমনাইকে ভোট দেয়, কেউ জামাতকে ভোট দেয়, কেউ হেফাজতকে ভোট দেয়, কিন্তু তারা হিজাব করে না। এখন আমরা যদি কাউকে হিজাব করতে না দেখি, যদি আমরা তাকে সাথে সাথে জাস্টিস করি যে এই মেয়েটা শাহবাগী, এবং এই মেয়েটাকে যদি আমি রাস্তার মধ্যে প্রকাশ্য অপমান করি, তাহলে এটা কিন্তু ভালো সিগন্যাল দেয় না। আপনি পুরুষ, আপনি মুসলিম, আপনি কোরআন শরীফ অনুযায়ী বা পবিত্র কোরআনের মর্ম অনুযায়ী আপনি আপনার চোখকে হেফাজত করতে পারেন না। আপনি আরেকজনের মেয়ের দিকে আপনি কেন তাকান? কিন্তু আপনি তো সেই কথা বলেন না। আরেকজনের মেয়ে ল্যাংটা হাঁটে কি বোরকা ছাড়া হাঁটে, কি বোরকা দিয়ে হাঁটে, আপনার দরকারটা কি? আপনি আপনার চোখকে হেফাজত করতে পারেন না, এই জন্য আপনি যে কোনো দিকে আপনি শুধু নোংরামি দেখেন। এখন একটা মেয়ে যদি বোরকা না পরে, যদি সে হিজাব না করে, এটা তার ব্যাপার। আপনি আইনটা হাতে তোলার দরকার কি? আপনি তাকে অপমান করার দরকারটা কি? আচ্ছা, অপমান করেছেন, মেয়েটা অভিযোগ করেছে, ছেলেটাকে ধরেছে, এখন অভিযোগের সত্যতা প্রমাণ হবে। এখন আমরা যদি এইভাবে পাইকারি হারে, যদি আমার মতের বিরুদ্ধে কেউ গেলে তাকে রাজাকার, আলবদর, আসাম, স্বাধীনতা বিরোধী বা তাকে শাহবাগী যদি আমরা বলি, তাহলে কিন্তু এটার পরিণতি ভয়াবহ হবে। আলেম সমাজ হয়তো আজকে আলেম সমাজ বুঝে, কারণ ওনারা তো বুঝে না, এমন কোনো কথা না। ওনাদেরকে তো বড় বড় শিল্পপতিরা, ব্যবসায়ীরা প্যাট্রোনাইজ করে, যারা বড় বড় স্মাগলার, যারা বড় বড় চোরা কারবারি, ট্যাক্স ফাঁকি দেয়, তারাই বড় বড় ওয়াজিয়ানদেরকে তারা গাড়ি দেয়, হেলিকপ্টার দেয়, বা অন্যান্যভাবে তারা ট্যাক্স তাদেরকে প্যাট্রোনাইজ করে। কিন্তু যে সাধারণ ছাত্র যারা মাদ্রাসার, যারা এখনও ওই বড় মাপের আলেম এবং ওয়াজিয়ান হইতে পারে নাই, তারা তো তাদের ওস্তাদের কথায় গিয়ে বিভিন্ন জায়গাতে আক্রমণ শুরু করে, এবং তারা তৌহিদি জনতার ব্যানার যেভাবে ব্যবহার করছে, কিছুদিন পরে কিন্তু তৌহিদি জনতার যে ব্যানার, এটার কোনো মূল্য থাকবে না। সাধারণ মানুষ একটা পর্যায়ে কিন্তু এই তৌহিদি জনতাকে হামলা করবে, সেদিন বেশি দূরে নয়। তাই যে কথা বলছিলাম, আলেম সমাজ আপনারা আমাদের লোক, আমরা আপনাদের লোক, আমরা সবাই বাংলাদেশের মানুষ, আপনারাও মুসলিম, আমরাও মুসলিম, সবাই কোরআন পড়ি, সবাই এক আল্লাহকে মানি। দয়া করে কথায় কথায় কোনো নারীকে শাহবাগী, কোনো ছেলেকে শাহবাগী ট্যাগ দেবেন না। আজকে আপনি একজনের মেয়েকে শাহবাগী ট্যাগ দেন, আগামীকালকে আপনার স্ত্রী, আপনার নাতনি, আপনার কন্যাকে কিন্তু অন্যজন শাহবাগী ট্যাগ দেবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।